পৃথিবীতে 60টি দেশ রয়েছে যার লোক সংখ্যা আপনার এই প্রতিষ্ঠানের চেয়ে কম। তার মানে বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিশ্বের 235টা দেশের মধ্যে 60টা দেশের চেয়ে বড় প্রতিষ্ঠান। আমরা ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার এখানে কর্মচারী বা এখানকার অধিবাসী আপনারা আছেন। আপনার এই জেলাটা কিন্তু অনেক বড় জেলা। বাংলাদেশের চেয়ে বড় জেলা রয়েছে মাত্র 10টি, কিন্তু লোকসংখ্যাই কিন্তু আবার অনেক বড়। অর্থাৎ বাংলাদেশে 5টি জেলা রয়েছে, যে জেলাগুলোর লোকসংখ্যা দিনাজপুরের চেয়ে বেশি। দিনাজপুর জেলায় আপনি অবগত আছেন 33,15,000, 15,200 জন মানুষ এই জেলায় বাস করে। তার মানে বিশ্বের 70টি দেশের চেয়ে এই জেলাতে লোকসংখ্যা বেশি। এই যে আমাদের ভাষার মাস, আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? এই যে ভাষার মাস, এই ভাষার জীবন দানকারী এই বাহিনীরই একজন শুধু সৈনিক নয়, প্লাটুন কমান্ডার ভাষা শহীদ আব্দুল জব্বার সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের মাটি ও মানুষের বাহিনী। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু এই দেশের মধ্যে সবচেয়ে বড় একটি শৃঙ্খলা বাহিনী নয়, এটি বর্তমানে সারা পৃথিবীর মধ্যেও সবচেয়ে বড় একটি শৃঙ্খলা বাহিনী। এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে এই বাহিনীর রয়েছে একটি স্থানীয় ভূমিকা। এই বাহিনীর প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার 1952 সালে নিজের বুকে তাজা রক্ত দিয়ে মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছে। এই বাহিনী 1971 সালে 17 এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গঠিত প্রথম সরকারকে গার্ড অফ অনার প্রদান করে স্বাধীন বাংলাদেশের শুভ জন্ম দিয়েছে। এই বাহিনী 1971 সালে সর্বপ্রথম 40,000 অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধকে সংগঠিত করুন, মুক্তিযুদ্ধকে সামরিক রূপ দান করুন, দেশের ভিতরে এবং পার্শ্ববর্তী দেশে প্রশিক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধা তৈরি করুন এবং সর্বোপরি একটি রেজিমেন্টাল ফোর্সের বিরুদ্ধে সশস্ত্র রেজিমেন্টাল স্বাধীনতার সংগ্রাম রচনা করা, নেতৃত্ব দেওয়া এবং জীবন দিয়ে এ দেশবাসীকে স্বপ্নের স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার নেতৃস্থানীয় বাহিনী হচ্ছে এই আনসার বাহিনী।